নমস্কার, দেখছেন আমার বর্ধমান ডিজিটাল। আপনার সঙ্গে রয়েছে আমি শেখ ইমতিয়াজ। বীরভূমের মাটি দুর্জয় খাঁটি, এই মাটিতে কার্যত বিরোধীদের ঠাঁই হবে না, সেটাই আজকে বুঝিয়ে দিলেন কাজল শেখ। শুভেন্দু অধিকারী এসে এখানে হুঁশিয়ারি দিয়ে গেছিলেন, তার পাল্টা সভা আপনি বললেন 10,000, কিন্তু 40,000-এর লোকের ভিড় আজকে। পাল্টা সভা নয়, আমাদের একদিনের নোটিশে এরকম সভা আমরা প্রায় করে থাকি। শুভেন্দু অধিকারী ডেট থেকে 2 মাস আগে ডিক্লেয়ার করেছিল কিন্নার একটা পথসভা করবেন। ওনার উদ্দেশ্য কী ছিল আমি জানি, এবং উনি সাকসেসফুল হন নাই। অন্য কোনো একটা উদ্দেশ্য, খারাপ মতলব নিয়ে উনি এসেছিলেন, সেটা আমি জানি, উনি জানেন। সেটা সাকসেসফুল হন নাই। তিনি নানুরের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছেন নানুরের ভূমিপুত্রকে, নানুরের ছেলেকে। আমার মনে হয় ওনার শুভবুদ্ধির উদয় হোক, ওনাকে ট্রিটমেন্টের প্রয়োজন আছে। উনি ভুলভাল বকছেন। নানুরের মানুষ অশান্ত প্রিয় মানুষ নয়। নানুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন যজ্ঞে হাঁটতে শিখেছে। নানুরের বুকে কাটাকাটি খুনোখুনি হয় না। নানুরের বুকে বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোতে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। তাছাড়াও 24-এর নির্বাচনে, সদ্য সমাপ্ত 24-এর নির্বাচনে নানুর বিধানসভায় তিনি কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করেছেন। 84,400 ভোটে ওর দল পিছিয়ে আছে। এরপর ওকে লজ্জা করা উচিত। এরপর উনি বড় বড় কথা বলছেন নানুরের মাটিতে দাঁড়িয়ে। উনি নাকি নানুরের দায়িত্বে আছেন। এটা একটা নানুরের মানুষের কাছে হাস্যকর ব্যাপার। কাজলদা, আগামী দিন খণ্ডঘোষ, আউসগ্রাম, মঙ্গলকোট যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয়, কি হবে? দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। নিজের জীবনের বাজি রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে, যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছে, সেইগুলোকে সঠিকভাবে শুধু বাস্তবায়িত করব। সঠিকভাবে মানুষ পেয়েছে কিনা সেগুলো আমি দেখব। যদি মানুষ সঠিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলো পেয়ে থাকে, মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের ভোট দেবে। এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। আর শুভেন্দুবাবু, আপনি যাদের ক্যান্ডিডেট করবেন তারা কি নিয়ে প্রচার করবে, আপনার কাছে আমার প্রশ্ন। আপনি 100 দিনে কাজের টাকা বন্ধ করে দিয়েছেন, আপনি আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছেন। 21-এর নির্বাচনে আপনি বলেছিলেন, আপনার দল বলেছিল বাংলায় ডবল ইঞ্জিনের সরকার হবে, 200-রও বেশি আসন নিয়ে আমরা বাংলায় ক্ষমতা আসবেন। বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে। একটা সেঞ্চুরি করতে পারেনি, ডবল সেঞ্চুরি দূরের কথা, 100-র নিচে নামিয়ে দিয়েছে। তারপরে আপনি এনআরসি করার চক্রান্ত করেছিলেন। বাংলার মানুষ, বাংলার বাঘিনী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছে, এনআরসি করতে পারেননি। তার জন্য আপনি কি করলেন? 100 দিনে কাজে টাকা বন্ধ করলেন, মানুষের পেটে লাথি মারার চেষ্টা করলেন, ভাতে মারার চেষ্টা করলেন, আবাস যোজনা বাড়ি বন্ধ করলেন। তারপরও কি দিলেন? মা মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনে কাজে টাকা দিয়ে দিলেন, আবাস যোজনা বাড়ি দিচ্ছে। এরপর আপনি কি করলেন? ইলেকশন কমিশনকে কাজে লাগালেন এবং এসআইআর চালু করেছেন। লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা আছে বাংলার মানুষের পাশে। বাংলার মানুষকে তারা পথ দেখাবে, বাংলার ভোটারদের তারা পথ দেখাবে। গণতান্ত্রিক অধিকারকে আমরা রক্ষা করব, সংবিধানের মর্যাদাকে আমরা অক্ষুণ্ণ হতে দেব না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা লড়াই করতে জানি। লড়াই করে এই জগদ্দল পাথর বামফ্রন্টকে বাংলা থেকে উৎখাত করেছি, বিজেপিকে 0 করে ছাড়বো বাংলা থেকে। তাহলে শেষ প্রশ্ন করবো, যে দিলীপ ঘোষ বড় বড় ভাষণ দিতেন, হুমকি দিতেন, সেই দিলীপ ঘোষ বর্ধমান থেকে হেরে কার্যত রাজনীতিতে আজকে শূন্য। দেখুন, এটা ওদের দলের ব্যাপার, ওদের দলগতভাবে দ্বন্দ্ব চলছে। কে বেশি খাবে, কে কম খাবে, কে উপরে উঠবে, কে নিচে যাবে।
ও বিষয়ে মন্তব্য করতে আমি চাই না, সুকান্ত কারণ এটা পরিষ্কার কথা যে বিজেপি দলে যে বেশি উল্টো পাল্টা কথা বলতে পারবে তারই জায়গা ওপরে, সে জায়গায় যিনি আছেন তিনি নানুরের মতো মাটিতে এসে উল্টো পাল্টা কথা বলছেন, আমাদেরকে ছেড়ে দিচ্ছেন। উনি কি মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছেন? স্বপ্নই হয়ে রয়ে যাবে, হয়তো উনি স্বপ্ন দেখছেন। আমি আবার বলছি, যদি স্বপ্ন দেখে থাকেন তাহলে আমি বলবো ওনাকে প্লিজ আপনারা নিয়ে গিয়ে ডাক্তারটা ভালো করে দেখান, হয়তো মাথার গন্ডগোল হয়ে গেছে।